নমস্কার, আমি সুদীপ্ত শুরু বলছি। তো সম্পূর্ণটাই তো আপনাদের দেখালাম। এই কয়েকটা পায়রা এই নিয়েই আমার শখ। এই শখের জিনিস কিছু সেল করে এই লফটাকে মানে ভালোভাবে মনের মতন করে করতে চাই। আগামী দিনে যাতে শখটা আমার আরও দূর দিয়ে যায়। কেউ খারাপ মাইন্ডে কিছু নেবেন না। আমি কোনো রকম সেল পারপাস বা বিজনেস মাইন্ডে ভিডিও আমি করি না। আমার এই পায়রাগুলোকে শুধুমাত্র সেল করার একটা ভালো একটা লফট করার জন্য। আশা করি আপনারা ঠকবেন না। এই পায়রা নিয়ে পায়রা উড়ানে আপনারা স্যাটিসফাইড হবেন, আমি যেরকম স্যাটিসফাইড হয়েছি। আর এইটুখানি আমি বলতে পারি বড় মুখ করে যে শীতকালে টুর্নামেন্ট খেললে আপনাদের পায়রাও নামবে এই পায়রার বাচ্চা বা এই পায়রা দিয়ে। আমি সুদীপ্ত। আপনারা তো এতক্ষণ সমস্ত সেল পারপাসের ভিডিওটা দেখলেন, পায়রা সব দেখলেন। আরও কিছু অল্প স্বল্প পায়রা আছে, গোটা 20টা পায়রা আর 4-5টা পায়রা সব করাবো। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। দাদা, আগের পার্টে আপনার সব দেখছিলাম অন্ধ্রা পায়রা, ফুলসিরা ছিল, একটা লাম্বাডিও ছিল, তাই তো? একটা এবিসি জেনারেশনের পায়রাও ছিল। হ্যাঁ। তো এই একটা কালো নর, এটা কি পায়রা? এটা হচ্ছে অরিজিনাল যে গোলা লাইন বলে, সেই গোলা লাইন। এই পায়রাটা আফিফ পিজন লফটের দাদার নিজস্ব, মানে ওনার একটাই কালো জেনারেশনের পায়রা। এবছর যারা ডে নাইট ওনার দেখেছেন তারা জানেন যে এই জেনারেশনের পায়রা ওনার কাছে উড়েছে। তার দেওয়াই পায়রা, মানে তার পরের জেনারেশনের পায়রা এগুলো, ভাই বোন। সেই পায়রার একটা রয়েছে আমার কাছে। তো এটা কি অন্ধ্রা পায়রা? না, অন্ধ্রা পায়রা। আচ্ছা, এটাও অন্ধ্রা পায়রা। এটাও এই বছরে দাদার কাছে টুর্নামেন্টে উড়েছে এবং আমার প্রতি করা টুর্নামেন্টে উঠছে। আচ্ছা। এবং এখন যদি আমি অন ক্যামেরা ছেড়ে দিই সেই পায়রা নামবে না। কেউ সকাল করে আসুন, যার উড়ান দেখার। এই পায়রা নিয়ে আমি প্রচণ্ড কনফিডেন্স, আমি নিজে স্যাটিসফাই প্রচণ্ড বেশি। তাই বলছি, যদি কোনো ভাইয়ের উড়ান সম্পর্কে মানে কোনো ভুল ধারণা থাকে বা আমি কোনো রকম বাজে কথা বলছি, আমার লফটে যে পায়রাগুলো আমি টুর্নামেন্টের জন্য রেডি করেছিলাম, এসে সেই খোপে নিজে হাত দিয়ে যেটা খুশি সেটা সে উড়িয়ে দেখতে পারে। কিন্তু টাইম করে আসতে হবে, একটু সকাল করে, যাতে পায়রা আমার নামবে না দাদা লাইট ছাড়া। আমার পায়রা লাইটেই নামবে। তো সেই উড়ান দেখে আশা করি তার মন ভরে যাবে। সুন্দর ফেদার, দারুণ ফেদার। পাঞ্জা দেখি একটু। বাহ, কত সুন্দর পাঞ্জা। এটা নর, তাই তো? বাহ, আসো আলিম ভাই, তোমাকে একটা অন্ধ্রা নর শখ করাই। এটা হচ্ছে আকাশ পুকুরির বাড়ি, সেই এবিসি যে দাদার থেকে আমার নেওয়া, সেই এবিসিরই একটা ভাই। আচ্ছা। প্রতি কটা টুর্নামেন্টেই আমার কাছে উঠছে এবং সবার লাস্টে নামে। বাহ, এই রেকর্ড সব থেকে বেশি। আচ্ছা। দেখো কতগুলো সিলে খেয়েছে, প্রতি টুর্নামেন্টে আমার খেলেছে। এই হচ্ছে সেই নর। বাহ, এরই একটা ভাই আমি বিক্রি করে দিচ্ছি, আচ্ছা। শুধুমাত্র মানে লফটা করার উদ্দেশ্যে। এই হচ্ছে ফেদার। বাহ, এই হচ্ছে দম। এই হচ্ছে পাঞ্জা। বাহ, এটা ফিমেল। এই একটা ফুলসিরা ফিমেল দেখাই দাদা। আফিফ পিজন লফটের যে দাদা আছেন, উনি ইউটিউবে ভিডিও ছেড়েছে ওনার ডে নাইটের উড়ানে। দেখবেন একদম পুরো ডিটো এক কপি এরকম সেম মাদি পায়রা আছে ওনার, টুর্নামেন্টে খেলেছে। সেই জেনারেশনই আমার কাছে রয়েছে। বাহ, এই একটা ফিমেলটা কিন্তু খুব সুন্দর। পিলাঙ্কা আইসের মধ্যে চোখটা কত বড়, তাই না? ফেদার দেখে স্ট্যাম্প এখনো সব রয়েছে পায়রা, সব স্ট্যাম্প রয়েছে। পাঞ্জা দেখে দারুণ। এই হলো ফিমেলটা। আফিফদার ডে নাইট টুর্নামেন্টে যে ফিমেল ছিল, সেই ফিমেল এর জেনারেশনের একটা ফিমেল এখানে রয়েছে। অ্যান্ড এবিসি জেনারেশনের যে নর, সেই নরের একটা জেনারেশন এখানে নর রয়েছে। এই দুটো পায়রা দিয়ে শেষ করবো দাদা, কেন এখন দেখাতে গেলে অনেকটাই টাইম লাগবে। আরও 2-3টে পায়রা, খুব একটা তো বেশি পায়রা নয়। দাদাও অনেক দূর থেকে এসছে, দাদাকেও তাড়াতাড়ি ছাড়তে হবে। তো এইটা দিয়েই এন্ড করব। এই একটা নর আছে, এও টুর্নামেন্টে ওরা, এই মাদিটাও টুর্নামেন্টে ওরা।
এগুলো কি জেনারেশনের পায়রা আছে? এগুলো সব আন্ধ্রা। আচ্ছা, আর নরটা তো সাতির নর, এ ধরাই যাচ্ছিল না, হ্যাঁ অনেক কষ্টে বাগে এসছে। আর ফিমেলটা দেখুন কত সুন্দর চোঁচ, দেখেছেন পায়রাগুলোর? ভাইয়ের ঘরের পায়রা অল্প, কিন্তু দেখে ভালো লাগলো, মানে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন লফট, খুব সুন্দর ছোট্ট জায়গার মধ্যে সব পায়রা গুছিয়ে রেখেছেন। অ্যান্ড অল্প কিছু পায়রা ভাই রেখেছেন, নিজের সামর্থ্য নিজের ক্যাপাসিটি অনুযায়ী রেখেছেন। আর এই থিঙ্কিংটাই আমার খুব ভালো লাগলো, যে যেমন আমার লফট, যেমন আমার ক্যাপাসিটি, সেই হিসাবে পায়রা করেছেন, এইটাই খুব ভালো লাগার বিষয়। আর প্রতিটা পায়রা আপনারা দেখছেন যে ফুলসিরা জেনারেশান, লাম্বাড়ি জেনারেশান, একটা ব্ল্যাক নর দেখানো হলো, কিছু পায়রা সেলে রাখা হলো, এবিসি জেনারেশান। আর সবথেকে বড় কথা হচ্ছে ভাইয়ের সাথে আফিফদার সুসম্পর্ক। তো বাস এই কিছু অল্প স্টোরি দিয়ে, কিছু অল্প পায়রা শখ করে আমি এন্ড করলাম। বাকি সকলকে আমন্ত্রণ রইল, চন্দননগর স্টেশনে এসে ভাইকে ফোন করবেন, ভাই আপনাদের পিক অ্যান্ড ড্রপ করে দেবেন, আপনারা এসে শখ করবেন। যদি কোনো পায়রা পছন্দ হয় নিশ্চয়ই আপনারা কথা বলে সেই পায়রা নিতে পারবেন।